কিন্তু হলো না যাওয়া। কেন? কারণ আজকে আমাদের বৃন্দাবনের মাটিতে লীলা আস্বাদন হবে, ভক্ত ভগবানের মিলন। তবে বাবা লীলা পালা তো সব জানি, কারণ ভগবান নতুন করে কিছু তৈরি করেনি, যা হওয়ার আগে হয়ে গেছে। পালা একটা বাকি আছে, শুধু যাবার পালা, আসার পালা হয়ে গেছে। তোমাইরা ভগবান যা যা করেছে লীলা, তো আজকে আমরা লীলা আস্বাদন করব বৃন্দাবনের মাটিতে ভক্ত ভগবানের মিলন। তবে মাইরা বৃন্দাবনে যাওয়া কেন হলো না, তার একটা কারণ আছে। লীলাটা তো এখনকার লীলা না, যখনকার লীলা তখন বাবা এত গাড়ি ঘোড়া ছিল না। বড় লোকরা পালকিতে করে যেত, আর মধ্যবিত্ত আমাদের মতো মানুষরা আমরা পায়ে হেঁটে যেতাম। তাহলে নবদ্বীপ থেকে হাঁটা শুরু করেছি, আস্তে আস্তে আস্তে, কথা নয়, নবদ্বীপ থেকে হাঁটা শুরু করলাম, সবাই মিলে বৃন্দাবনের উদ্দেশ্যে যাব। আর যেতে যেতে বাবা একটা জায়গায় দাঁড়িয়ে গেলাম, যে জায়গাটার নাম হলো বর্ধমান কাটোয়া কাঞ্চননগর। দাঁড়ালাম কোথায়? বর্ধমান কাটোয়া কাঞ্চননগর গ্রাম। মায়েরা আর কথা নয়, একটু চরণ ধরে নিবেদন। সময় চলিয়া যায় নদীর স্রোতের পায়, সোনার ঘটিটি বলে টিক 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 টিক। ঘড়ির কাঁটা ঘুরে যাচ্ছে, এবার একটু শান্তভাবে শ্রবণ করবেন, কেমন? ভালো লাগবে, আপনাদের বোঝার মতো লীলা, কেমন? এই কাটোয়া কাঞ্চননগরে এক জনমদুখী মা থাকতেন, যার নাম হলো মায়াবতী ঘোষ। তার স্বামীর নাম ছিল দ্বিজ ঘোষ। আচ্ছা মায়েরা বলো তো দেখি, ভগবান কৃষ্ণ কাদের ঘরের ছেলে? ঘোষেদের ঘরের ছেলে। বাহ! আচ্ছা যাকে নিয়ে লীলাটা হবে কাদের ঘরের ছেলে? ঘোষেদের ঘরের ছেলে। যে কীর্তনটা গাইছে কাদের ঘরের মেয়ে? ঘোষেদের ঘরের মেয়ে। আর আপনারা জানেন যে গ্রামেতেও কীর্তন গাওয়া হচ্ছে, এই গ্রামে তো অনেক ঘোষ আছে, তাই না? আমার দাদা ভাই দেহ রেখেছে, গোরা দাদা, খুব ভালোবাসত। তবে আমার বিশ্বাস আজকে যদি আমার দাদা থাকতো, ছুটে আসতো এই হরিবাস হলে। আমার পিস্তত দাদা আজ পৃথিবীতে নেই, তবে আজকের আমাকে নিতাই দাদা ভাই এনেছে আপনাদের মতো ভক্ত চরণে। আর এখানে অনেকেই আমার আত্মীয় স্বজন বন্ধু আছে। তো যাই হোক, আজকের লীলাটা যাকে নিয়ে হচ্ছে বাবা, একটু মন প্রাণ দিয়ে শ্রবণ করবে। এই মায়াবতী আর দ্বিজ ঘোষ। আস্তে মা, কথা নয়, এদিকটা একটু গন্ডগোল হচ্ছে, একটু শান্ত হয়। মায়াবতী আর দ্বিজ ঘোষ স্বামী স্ত্রী দুজনে মিলে নগরে নগরে ভিক্ষা করে। ভিক্ষা করে যা কিছু পায় আমার রাধা মাধবকে ভোগ লাগায়। আর যখনই আমার রাধা মাধবকে ভোগ লাগায়, আর সেই প্রসাদী দুই লোকে সেবা করে। আজকে দুই লোকে সেবা করতে করতে একদিন আমার মায়াবতী ডাক দিয়েছে, স্বামী স্বামী, জীবনে আমি তোমার কাছে কিচ্ছুটি চাইনি, আজ আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, তুমি দেবে। সে কি গো মায়া, এত বছর সংসার হচ্ছে, তুমি তো কোনোদিন আমার কাছে কিছু চাও না, কি এমন দরকার পড়লো তুমি আমার কাছে চাইছো? স্বামী, আমার না মনে বড্ড ভয়। আজ আমি বেঁচে আছি, আমার প্রভুর সেবা হচ্ছে, আজকে তুমি বেঁচে আছো, আমার প্রভুর সেবা হচ্ছে। কিন্তু জানো স্বামী, যেদিন আমরা দুই লোকে কেউ থাকবো না, সেদিন কি আমার প্রভু উপবাসে যাবে? ওই জন্য বলছিলাম কি, চুপ করো, চুপ করো, যা বলার বলেছ খবরদার। দ্বিতীয়বার কোনোদিন তুমি ভুল করি আমার ভগবানের কাছে পুত্র সন্তান চাইবে না। একটা কথা মনে রাখবে মায়া, সন্তান শুধু দিতে জানে জ্বালা, সন্তান শুধু দিতে জানে যন্ত্রণা,
সন্তান শুধু দিতে জানে কষ্ট, ব্যথা, বেদনা। ওদের কাছ থেকে তুমি জীবনে সুখ পাবে না। স্বামী, তুমি বড্ড বোকা। আমি কি গান্ধারীর মতো 100 ছেলে চাইছি? 100 ছেলে হলে নয় আমার কাঁদতে হবে। আমি তো একটা ছেলে চাই। আমি একটা ছেলে চাইছি, বলো না তাতে কি আমার অপরাধ? মায়া, 100টা ছেলের মার যে জ্বালা, একটা ছেলের মার সেই এক জ্বালা না। একটা ছেলের মার জ্বালা হবে কেন? হবে না। রাম 14 বছরের জন্য বনে গেল, আর দশরথ কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেল। ও মা, বৃষ্টি তো আসেনি, সবে তো ডেকেছে, তার আগে পাগল হয়ে যাচ্ছে। আজকের মায়াবতী বলছে, বেশ তুমি যখন বলছো আজকের পর থেকে আমি জীবনে ভগবানের কাছে আর সন্তান চাইব না। মায়া, একটা কথা মনে রাখবে, তুমি আমার বউ নও, তুমি আমার স্ত্রী নও, তুমি তো আমার সহধর্মী। ও মায়েরা, এখানে আমরা এতগুলো নারী জাতি আছি, এখানে আমরা বউ হতে পারবো, এখানে আমরা স্ত্রী হতে পারবো, কিন্তু এখানে আমরা সহধর্মিনী সবাই নয়। আপনারা প্রশ্ন করবেন, মৌমিতা, যে বউ যে স্ত্রী সেই তো সহধর্মিনী না? ভুল কথা। বউ হওয়া সোজা, স্ত্রী হওয়া সোজা, সহধর্মিনী হয়ে দেখাও। এতগুলো নারীর মধ্যে একটা মিলবে কি তা সন্দেহ। কি গো মায়েরা, সহধর্মিনী কাকে বলে? স্বামী যদি অসৎ পথে চলে যায়, নেশাগ্রস্ত মাতাল, জুয়া খেলে, তাস খেলে, কোনদিন একাদশী করে না, কোনদিন হরিবাসরে যায় না, তুমি যদি তার চরণ ধরে সঠিক পথে দেখাতে পারো, তুমি যদি তার হৃদয়ে কৃষ্ণ ভাবনা, কৃষ্ণ চিন্তা আনাতে পারো, তুমি যদি স্বামীকে ধর্ম পরায়ণ তৈরি করতে পারো, তাহলেই তুমি জানবে তুমি হলে একমাত্র সহধর্মী। আমাইরা নারীরা সব পারে, পারে না? এরা রাগলে রাখতে পারে কোনো পুরুষকে, আবার মারলেও মারতে পারে। কি বাবা ঠাকুর ভুল বললাম? যদি নারী মনে করে কোনো পুরুষকে মারবো তো মারতে পারে, আবার যদি কোনো নারী মনে করে বাবা কোনো পুরুষকে ভগবানের চরণ পাইয়ে দেবে, হাসতে হাসতে দিতে পারে। যদি বলো তার প্রমাণ কি? মৌমিতা বলছে না, আমি বলছি না, মিলিয়ে না। জানো মা, যতবার আমার রামচন্দ্র ওই রাবণকে হত্যা করে, ততবার একটা করে মুন্ডু কেটে দেয়, আর একটা করে মাথায় এসে রাবণের মাথাতে জুড়ে যায়। যতবার জুড়ে যাচ্ছে, বিভীষণ বলেছিল, প্রভু তুমি আমার দাদাকে মারতে পারবে না, আর মারতে তখনই পারবে যদি তুমি কৃপা করে আমার দাদার মৃত্যু বাণ লুকানো আছে আমার বৌদির কাছে, যদি তুমি আমার বৌদির কাছ থেকে মৃত্যু বাণটা নিয়ে আসতে পারো, তাহলেই রাবণ বধ হবে। বাবাটা করে এই জায়গায় একটুখানি মন প্রাণ দেবেন, কেমন? তাহলে কে যাবে রাবণের মৃত্যু বাণ আনতে? কেউ যায়নি বাবা, একজন বলেছিল, প্রভু আমি যাব। সে কে? হৃদয় চিরে দেখিয়েছিল রাম সীতার যুগল মূর্তি। কে গো? কে দেখিয়েছিল? তালি মাইরা রামচন্দ্রের যুগল মূর্তি দেখিয়েছিল কে? ভক্তপ্রবর বীর হনুমান। সেই হনুমান আজকের বলেছিল, প্রভু আমি যাব রাবণের মৃত্যু বাণ আনতে। কি রূপে যাবে? হনুমান একটা গণৎ ঠাকুরের রূপ ধারণ করেছে। একটু মন দেবেন, কেমন? আর গণৎ ঠাকুরের রূপ ধারণ করে মন্দোদরী মার কাছে গিয়ে ডাকছে, মা
ভিক্ষা দেহি। আর যেই না ভিক্ষা চেয়েছে মন্দোদরী মা ছুটে এসেছে, বাবা ঠাকুর, বাবা ঠাকুর, এ কি তুমি ভিক্ষা করছো? আচ্ছা বাবা ঠাকুর তুমি কি করো? বলে মা আমি গণনা করে বেড়াই। গণনা? আচ্ছা বলতে পারবে আজ আমার স্বামী গেছে যুদ্ধে, আজ আমার স্বামীর জয় না আজকের রামচন্দ্রের জয়? তো হনুমান মাটির উপরে খড়ি পেতেছে, আর খড়ি পেতে বাবা একটাই খড়ি পেতে একটাই অক্ষর উঠছে, শুধু রয়াকা। আর মন্দোদরী মা জিজ্ঞাসা করছে বাবা ঠাকুর কি অক্ষর উঠলো, কি নাম উঠলো? বলে মা একটাই নাম উঠছে, শুধু রয়াকা। আর যেই না রয়াকারটা শুনেছে মন্দোদরী এক লাফ দিয়ে উঠেছে। লাফ দিল কেন? রয়াকারে মানে তো রাবণ। মন্দোদরী ভাবলো তাহলে আমার স্বামীর জয় হবে, কিন্তু বাবা মন্দোদরীর বোঝার ভুল হলো, রয়াকারে যেমন রাবণ হয় রয়াকারে তেমন রামও তো হয়। হনুমান কি রাবণের রয়াকার লিখেছে? ও তো রামের রয়াকার লিখেছে। এইবার মন্দোদরী লাফ দিয়ে উঠে বলছে বাবা ঠাকুর আমি তো জানি আমার স্বামীর মরণ হবে না, কারণ আমার স্বামীর মৃত্যু। বা সর্বনাশ, এটা কি করতে যাচ্ছিলাম? আমি বলে দিতে যাচ্ছিলাম আমার স্বামীর মৃত্যুবান আমার কাছে আছে। হ্যাঁ কি সর্বনাশ। আমার দাদা ভাইদের বাবা ঠাকুরদের একটা কথা বলে যায়, একটা কথা মনে রাখবেন বাবা, কোন কোন মানুষের জীবনে এমন এমন ঘটনা থাকে যে ঘটনাটা সবার সঙ্গে শেয়ার করা যায় না, সবার কাছে বলাও যায় না। হয়তো 20 বছর 30 বছর 40 বছর 50 বছর হয়ে গেছে একটা দুর্ঘটনা, সেই ঘটনা সবার কাছে বলা যায় না। কিন্তু বাবা চরণ ধরে বলে যায় তোমাদের জীবনে এমন এমন ঘটনা আছে তোমরা যেন আমার এই দিদি ভাইদের কাছে গল্প করে দিও, কারণ এটা অভিশাপ আছে। নারী জাতিদের পেটে এক থালা ভাত হজম হবে কিন্তু একটা কথা হজম হবে না। যার জন্য নারী জাতিদের কাছে বাবা সব কথা বলা যায় না। তো আজকের যেই না মন্দোদরী বলে ফেলেছে, হনুমান বলছে ওমা কি যেন বলতে চাইলে? যেই না কথাটা বলা, না বাবা আমি বলতে পারবো না। ও মা তুমি তো দেখলে গণনাতে রাবণের জয় হবে, তাহলে তুমি বলতে পারছো না? বলে বাবা আমি বলবো, শোনো এই ফটিক স্তম্ভে আমার স্বামীর মৃত্যুবান লুকানো আছে। যেই না খবরটা পেয়ে গেল যে হনুমান গন্ধমদন পর্বত চাগিয়ে এক হাতে এনেছিল, সেই হনুমান একটা ধাক্কা দিয়ে ফটিক স্তম্ভটা ভাঙতে পারবে না। ছলনা করে হনুমান বললে মা পিপাসা পেয়েছে একটু জল এনে দেবে। যেই না মন্দোদরী জল আনতে যাওয়া, সঙ্গে সঙ্গে আমার ভক্তপ্রভার বীর হনুমান ফটিক স্তম্ভ ভেঙে রাবণের মৃত্যু বাণটা চুরি করে উঠতে উঠতে চলে যাচ্ছে। মন্দোদরী চিৎকার করলো হনুমান, হনুমান একবারে দাঁড়া হনুমান, একবারে দাঁড়া। যেই না হনুমান বলে ডাক দেওয়া, হনুমান তো উঠতে উঠতে চলে যাচ্ছে। মায়েরা একটু কাছে কাছে সরে এসো, কাছে কাছে সরে এসো। আমার বাবা ঠাকুরদের বলছে একটু কাছে সরে আসো। আজ হনুমানকে বাবা দাঁড় করাতে পারলো না মন্দোদরী মা। তার কারণ কি? তার কারণ একটাই, মন্দোদরী জানতো আমার স্বামী যদি ভগবানের সঙ্গে মিত্রতা করে তাহলে 7 জনম টাইম লাগবে, আর যদি শত্রুতা করে তাহলে আমার স্বামী 3 জনম পরে উদ্ধার পেয়ে যাবে। তাই আজকের জগতের সংসারে নারীরা সব পারে। সরে এসো, সরে এসো, এদিকে সরে এসো।
জয় রাধে। তাহলে বাবা নারীরা সব পারে, রাখলে রাখতে পারে, মারলে মারতে পারে। তাহলে বাবা মনে রাখবে, বিধাতা যখন একটা নারী সৃষ্টি করেছিল সময় লেগেছিল 7 রাত 7 দিন। আর বিধাতা যখন একটা পুরুষ সৃষ্টি করেছিল সময় লেগেছিল 1 রাত আর 1 দিন। তাহলে কি বাবা পুরুষদের থেকে নারীদের ক্ষমতা বেশি নয়? আপনারা প্রশ্ন করবেন, মৌমিতা তুমি নারী বলে খুব বড় বড় কথা বলে যাচ্ছ। না, আমার কথা নয়। আচ্ছা বলেন তো বাবা, অনেক অনেক ভক্তরা বলে কালী বড় না কৃষ্ণ বড়? কি বলবেন? কি বলবেন, কালী বড় না কৃষ্ণ বড়? কৃষ্ণ বড়, এটা তো আমরা সবাই জানি। আচ্ছা কৃষ্ণ যদি বড় হয় তাহলে একবার ভেবে দেখেন তো মা, নারী জাতিরা হলো যেদিন অসুরদের অত্যাচারে দেবতারা স্বর্গ ছাড়ে, যদি নারী 10 হাতে না সামলাতো তাহলে দেবতাদের রক্ষা করতো কে? কি বাবা দেখো, নারীরা সব পারে, নারীরা হলো শক্তি, আর শক্তি আছে বলে পুরুষরা হয়েছে শক্তি মা। যেমন মায়েরা আপনারা এই যে কীর্তন শুনতে এসেছেন, পায়ের শক্তি আছে বলে তবে আসতে পেরেছেন, কানের শ্রবণ শক্তি আছে বলে কীর্তন শুনছেন, এই যে আমি এত হাত পা নাড়াচ্ছি আমার শক্তি আছে বলে চলছে। তাহলে শক্তি যদি না থাকতো তাহলে শক্তি মানকে ভজন করতো কি করে? তাহলে মায়েরা যেমন কালী বড় না কৃষ্ণ বড় ভেদাভেদ করা যাবে না। যেমন গাছ আগে না বীজ আগে? বলো তো দেখি, পারবেন? বীজ আগে, গাছ যদি না এলো বীজ এলো কোথা থেকে? পারবো না। কেন পারবো না? এই যে গাছ আগে না বীজ আগে, এর যেমন সমাধান করা যায় না, তেমন শক্তি শক্তি মানে সমাধান করা যায় না। তাহলে আজকের লীলাতে দ্বিজ ঘোষ বললেন, মায়া তুমি কথা দাও, আজকের পর থেকে তুমি ভগবানের কাছে কোনোদিন সন্তান চাইবে না। নয়ন জলে ভগবানের কাছে কাঁদে আর কি বলে জানো? বলো কেন আমি কেঁদে ধন রত্ন চাই না আমি, কৃপা করো আমারে। প্রত্যেক দিন মায়াবতী নয়ন জলে ভোগ ভাসিয়ে কাঁদে, আর যখনই নয়ন জলে ভোগ ভাসিয়ে কাঁদে, হঠাৎ একদিন ভগবান দৈববাণী করলো, মায়াবতী মায়াবতী তোমার ভক্তি তোমার সেবায় আমি বড় সন্তুষ্ট, তোমার ভক্তিতে আমি সন্তুষ্ট হয়ে তোমার কোল আলো করে আমি একটা পুত্র সন্তান দেব। তুমি মা হবে, তুমি মা ডাক শুনতে পাবে, কিন্তু তার বিনিময়ে তোমাকে একটা পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা? সন্তান পাবার পর তোমাকে বেছে নিতে হবে। সন্তানকে যদি বাঁচাতে চাও তোমার স্বামী মারা যাবে, আর স্বামীকে যদি তুমি বাঁচাতে চাও চিরজনমের মতো তুমি সন্তান হারাবে। চিৎকার করে বলল, তাহলে আজকের এই মায়াবতী যেই না শুনলো সন্তানকে রাখতে গেলে স্বামী মারা যাবে, আর স্বামীকে বাঁচাতে গেলে সন্তান মারা যাবে। আচ্ছা বলেন তো মা, আপনাদেরই প্রশ্ন করি, স্বামীকে বেশি ভালোবাসেন না সন্তানকে বেশি ভালোবাসেন? কাকে ভালোবাসেন, স্বামীকে না সন্তানকে? সন্তান হবার পর বলো বলো, সন্তান সন্তান, বাহ সন্তান বলেছে। এই দিকের মায়েরা স্বামী বেশি ভালোবাসো না ছেলে বেশি ভালোবাসো? বলতে পারছো না? স্বামী, বাহ। একটা দিদি ভাই বলেছে আমি স্বামী ভালোবাসি, বেশ। আর কেউ বলতে পারবে? বলতে পারছে না। কেন জানো? স্বামী হয়তো কোথাও দাঁড়িয়ে আছে। যদি হয়তো মন বলছে ছেলে ভালোবাসি, বলবো না বলবো না, যদি পেলে ফেলি তাহলে কাল সকালবেলা ব্যবস্থা হয়ে যাবে। কিন্তু মাইরা
এই কীর্তন আসরে কেউ কারোর স্বামী নয়, কীর্তন আসরে কেউ কারোর ভাসুর নয়, কীর্তন আসরে কেউ কারোর শ্বশুর নয়। আমাদের একটাই পরিচয়, আমরা প্রত্যেকে হলাম কৃষ্ণ চরণের দাস। তাহলে কথা যখন বলতে হবে বাবা, ভেবে বলতে হবে। মায়াবতী এক বাক্যে এক নিঃশ্বাসে বলেছিল, আমি আমার স্বামীকে নয়, আমি আমার সন্তানকে চাই। ভগবান দৈববাণী করে বলল, তথাস্তু মায়া, তোমার ভক্তি তোমার সেবায় আমি সন্তুষ্ট হয়ে তোমার কোল আলো করে আমি একটা পুত্র সন্তান দিলাম। কিন্তু যতদিন তুমি ওকে আঁকলে রাখতে পারবে, গর্ভটা তুমি লুকাতে পারবে, ততদিন তোমার স্বামী জীবিত থাকবে। আর যেদিন তোমার গর্ভ বহির প্রকাশ হবে, সেদিন দৈব দুর্ঘটনায় তোমার স্বামী মৃত্যু হয়ে যাবে। প্রত্যেক দিন আমার মায়াবতী নয়ন জলে কাঁদে। দেখতে দেখতে 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, 5 মাসের গর্ভবতী মা অনাহারে অনিদ্রায় নয়নের জল বরিশন। জানি তাই নয়নের জলে বরিশন করে কাঁদে। হঠাৎ 5 মাসের গর্ভবতী মা চিৎকার করে যেই না দ্বিজ ঘোষ এসে ডাক দিল, মায়া, মায়া, তুমি এত আনন্দের কথা তুমি কেন বললে না? এত আনন্দের খবর তুমি কেন বললে না? তুমি মা হবে, আমি পিতা হব, আমি পিতা ডাক শ্রবণ করব, কেন তুমি বললে না? যখনই কথাটা বলা, মায়াবতী ডুকরে ডুকরে কাঁদছে। স্বামী, এই সন্তানের কথা তুমি জেনে গেলে মানে আজই দৈব দুর্ঘটনায় তোমার মৃত্যু হয়ে যাবে। চিৎকার করে বলে উঠলেন, মায়াবতী, মায়াবতী তুমি আমার কথা বলো না। তাহলে এই জগতের সংসারে বাবা যখনই দ্বিজ ঘোষ জেনে গেল, হঠাৎ বুকের যন্ত্রণা, হঠাৎ এত বুকের যন্ত্রণা, ধুলায় ছটফট করছে আর বলছে, মায়া, একবার কথা দাও, আমার মৃত্যুর সময় তুমি আমাকে স্পর্শ করে কথা দাও, যে সন্তান তোমার গর্ভে আছে তাকে করে তুলবে তুমি কৃষ্ণ ভক্ত। কথাটা বলেই দ্বিজ ঘোষের মৃত্যু হয়ে গেল। মায়েরা, ছেলে ভালোবাসি বলে এই নয় যে আমরা স্বামী ভালোবাসি না। এই পৃথিবীতে মনে রাখবে, যতদিন মাথাতে ছাতা থাকে ততদিন কিছু অনুভব হয় না। যেদিন তোমার মাথা থেকে তোমার ছাতাটা চলে যাবে, সেদিন তুমি বুঝবে তোমার চারিদিকটা অন্ধকারে নেমে এসেছে। মায়াবতী পাগলিনীর মতো কাঁদছে, স্বামীর মরা মাথাটাকে কোলে করে নিয়েছে। স্বামীর মরা মাথাটাকে কোলে করে নিয়ে কাঁদি আর বলে, দয়া মা, কষ্ট দাও, দুঃখ দাও, ব্যথা দাও, বেদনা দাও, কিন্তু সহ্য করবার মতো ক্ষমতাটুকু আমায় দিও। ভগবান বৈষ্ণব রূপ ধরে মায়াবতীর মাথায় এসে হাত বলিয়ে বলছে, মায়া, কাঁদিস না। একটা কথা মনে রাখবি মায়া, এই পৃথিবীতে কেউ রবে না মনে রাখবেন মায়েরা, এই পৃথিবীতে এই যে মায়ের মন্দির এটা থাকবে, এই হরিবংশ এটাও থাকবে। পরবর্তী দিনে হয়তো কমিটি বদলাবে, কিন্তু কীর্তন হবে। কিন্তু মনে রাখবে মা, কেউ রবে না ভবে, দুদিন
চলে যেতে হবে। দুদিন আগে দুদিন পরে আমাদের চলে যেতে হবে। দুদিন আগে দুদিন পরে আমাদের চলে যেতে হবে। কেউ রবে না এই জগতে, কেউ রবে না ভবে। দুদিন আগে দুদিন পরে আমাদের চলে যেতে হবে। দুদিন আগে দুদিন পরে আমাদের চলে যেতে হবে। যতই কত বাহাদুরি, যতই